ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক এবং ক্যামেরা পার্সনকে মারধর করেছেন পটুয়াখালী ৩ আসনের সরকার দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীরা। একটি প্রতিবেদনের বিষয়ে রনির বক্তব্য নিতে গেলে দুপুরে রাজধানীতে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজেই এই হামলা করেন। এই ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। না এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। পটুয়াখালীতে রনি ও তার সহযোগীদের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে খোঁজ খবরের পর এই বিষয়ে সাংসদের বক্তব্য নিতে দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় যান প্রতিবেদক ইমতিয়াজ সনি ও ক্যামেরা পার্সন মুকুল। কথা বলার এক পর্যায়ে রনি নিজেই লাঠি দিয়ে মারধর শুরু করেন সনি ও মুকুলকে। পরে যোগ দেন রনির সহযোগীরাও। এ সময় ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তারা। এরপর আটকে রাখা হয় ওই দুই সংবাদকর্মীকে। মেমোরি কার্ড যদি নিয়ে থাকে মেমোরি কার্ড ফেরত দিয়ে দেন। কি আসছে মেমোরি কার্ড দিয়ে থাকে, মেমোরি কার্ড তো এর মধ্যেই না, যদি লোকজন আপনার অফিসে মেমোরি কার্ড আপনার অফিসে না, আপনার কথা ঠিক আছে, নিয়ে থাকে বলছেন তো নিছে। প্রায় 2 ঘন্টা পর পুলিশ এবং সাংবাদিক নেতারা উদ্ধার করেন মুকুল ও সনিকে। পরে গুরুতর আহত অবস্থায় মুকুলকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা। তারা রনির কাছে এর ব্যাখ্যা দাবি করেন। এখন যা হবার হয়েছে, কেউ যদি ব্যক্তিগতভাবে আমার দ্বারা ইন পার্সন, আমি বললাম অ্যাজ এ পার্সন গোলাম মোল্লা রনি, নজর এমপি গোলাম মোল্লা রনি, আর ব্যক্তিগতভাবে এখানে যারা আছে ইন পার্সন থেকে আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমি সরি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।